পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা সবাই প্রস্তুত তো নাকি? তাহলে সবাই তো পড়াশোনা করে আসছে নাকি? সবাই জোরে বলবা। হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন শুরু করলাম, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন যে বলতে পারবে, প্রশ্ন কি সবাই একটাই করব না আলাদা আলাদা করব? হ্যাঁ, তাহলে আলাদা আলাদা প্রশ্ন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পবিত্র মাহে রমজান মাসকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? তুমি বলো, কেউ জানলে বলবো না, বলো। দিনাজপুর। আরে রমজান মাসকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? রমজান মাস, এই রমজান মাসটাকে 4টা। ঠিক আছে, উত্তর ঠিক আছে। বলো, তুমি বলো কয় ভাগে ভাগ করছে, বলো। 30 ভাগে। 30 ভাগে। তুমি বলো 2 ভাগে। 2 ভাগে। তুমি বলো আমিও 2 ভাগ। 2 ভাগে। তুমি রে? 4 ভাগ। 4 ভাগ। তুমি? 5 ভাগে। 5 ভাগে। তাহলে আমরা সঠিক উত্তর এখন পর্যন্ত পাইনি। সঠিক উত্তর এখন পর্যন্ত পাইনি। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, এই মাহে রমজান মাসকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে কয় ভাগে? 3 ভাগে। তাহলে রমজান মাস সম্পর্কে আরেকটা প্রশ্ন করি, কেউ উত্তর দিতে বলে নগদ 10 টাকা। তাহলে শবে কদরের রাত্রি, হ্যাঁ প্রশ্ন, সবাই প্রস্তুত? শবে কদরের রাত্রি কত রমজানে অনুষ্ঠিত হয়? এটা প্রশ্নের উত্তর কে বলতে পারবে? বলো, তুমি বলো। বলো যদি বলো। পারবা? 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 তুমি কেউ পারে নাই। তাহলে রমজান মাসে যে শবে কদরের রাত্রি অনুষ্ঠিত হয়, এটা উত্তর কেউ দিতে পারলো না। তাহলে এই রমজান মাসে শবে কদরের রাত্রি কখন অনুষ্ঠিত হবে, এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কখন? 20 তারিখের 20 রমজানের পরে বেজোড়া রাত্রিগুলিকে বলা হয় শবে কদরের রাত্রি। হ্যাঁ, যে কোনো একদিন হবে, সে 5 দিনে না। তাহলে কি উত্তর পেলাম যে শবে কদরের রাত অনুষ্ঠিত হবে 20 রমজানের পরে, যে বেজোড়া রাতগুলো আসে সেই রাতগুলোতে আমাদের মানে শবে কদরের রাত্রি তালাশ করতে হবে, মানে খুঁজতে হবে যে কোনো একদিন। হ্যাঁ, 5 দিনের মধ্যে, বেজোড়া 5 দিনের মধ্যে যে কোনো একদিন শবে কদরের রাত্রি। তবে আমাদের ধারণা হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা শবে কদর পালন করে থাকি 27শে রমজানে। কোন দিন? 27শে রমজানে। আমরা আমাদের প্রচলিত বাংলাদেশে একটা ধারণা আছে যে আমরা 27শে রমজান জাগবো, বা 27শে রমজান আমরা যদি এই 27শে রমজান জাগি তাহলে ইনশাল্লাহ, তবে 5 বছর 27শে রমজান জাগতে হবে। হ্যাঁ, 5টা বছর, মানে 5 রমজান আসবে 5 বছর, তাহলে 5 বছর 27শে রমজান আমাদেরকে তালাশ করতে হবে। তাহলে আজকের প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন ফেল করছো। তাহলে এখন আমরা একটু জানি নি, তাহলে সে শবে কদরের রাত্রি কখন অনুষ্ঠিত হবে? 20 রমজানের পরে। রমজানের পরে। হ্যাঁ, খুঁজতে হবে বেজোড়া রাতগুলো। বেজোড়া রাত মানে 21শে রমজান, তারপরে 23শে রমজান, হ্যাঁ 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই রাতগুলো হবে কি শবে কদরের রাত্রের, মানে শবে কদরের সম্ভাব্য রাত। তো এইটা প্রশ্নের উত্তর আমরা পাই গেলাম। এখন 3 নম্বর প্রশ্ন করব। সবাই যদি প্রস্তুত থাকো তাহলে আমি বলতে পারি, ঠিক আছে? সবাই প্রস্তুত তো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই রমজান মাস এত বরকতময় এবং আল্লাহ এটাকে সব থেকে গুরুত্ব দিয়েছে কেন? আমি সহজ ভাষায় বলতেছি যে পবিত্র কোরআন শরীফ আমাদের এটা কোন মাসে নাজিল হয়েছিল? বলতে পারবা কোন মাসে নাজিল হয়েছিল? কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল যে
এই মানে পবিত্র কোরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছিল, মানে তৈরি হয়েছিল আল্লাহর পক্ষ থেকে? এই সম্পূর্ণ কোরআন শরীফটা নাজিল হয়েছিল কোন মাসে? পবিত্র কোরআন শরীফটা নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে। রমজান মাসে। তাহলে কোন রমজান মাসে? মাসে। রমজান তাহলে মাসে। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, মাত্র 2 জন সঠিক উত্তর দিতে পেরেছে। তোমার নাম কি? তাসমিম। তাসমিন। তোমার নাম কি? আরাফাত। আরাফাত। তাহলে আমরা 2 জন ব্যক্তি 2 জন বিজয়ী পেয়ে গেছি, যে তারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারছে। একটা প্রশ্ন করতে পারি? করব? জি। রমজান মাস উপলক্ষে। তাহলে পবিত্র মাহে রমজান মাসে এক আরবি একটা হরফ পড়লে, হ্যাঁ, একটা আরবি হরফ পড়লে আমরা কতটা নেকি পাবো? কে বলতে পারবে? 10 নাকি 30 নাকি 10 নাকি 40 নাকি 30 নাকি 30 নাকি হ্যাঁ, 5 5। 30 নাকি কত? 10 কত? 30 10 30 40 40। তাহলে সঠিক উত্তর 2 জন। তাহলে আমরা সঠিক উত্তর পাইছি 2 জনের। তোমার উত্তর সঠিক আছে, তোমার নাম কি? তাসমিম। তোমার উত্তর সঠিক আছে, তোমার নাম কি? আরাফাত। তাহলে পবিত্র রমজান মাসে যদি আমরা একটা আরবি হরফ পড়ি, কোরআন শরীফ পড়ি, প্রত্যেকটা হরফে মানে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা 10 নেকি দিবে। তাহলে আমরা কি সবাই কোরআন শরীফ পড়বো? জি। পড়বো। তো ধন্যবাদ সবাইকে শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করব, এবং আমরা 2 জনকে বিজয়ী ঘোষণা করেছি। 2 জনকে আমরা 10 টাকা করে পুরস্কার দিব, ঠিক আছে? তাহলে আমরা 10 টাকা পুরস্কার পাই গেল আজকে। 10 টাকা পুরস্কার, এই যে 10 টাকা পুরস্কার দেওয়া হয়ে গেল, আরো 10 টাকা পুরস্কার দেওয়া হলো। আর সবাই অংশগ্রহণ করার জন্য সবার জন্য রয়েছে একটি করে চকলেট। তো এই মুহূর্তে আমার কাছে চকলেট নাই, আমি তোমাদেরকে সবাইকে চকলেট দিয়ে দিব। কয়জন? সবাইকে চকলেট দিব, ঠিক আছে? তাহলে অনুষ্ঠানটি কেমন লাগলো? তুমি ভালো। দিলো। অনুষ্ঠানটি আজকের কেমন লাগলো? ভালো। তাহলে এই ধরনের অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত করব আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, ঠিক আছে? ঠিক না ভুল? আছে।